আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই যে এত সুন্দর স্পঞ্জ পিৎজাটা যে দেখলেন, এই পিৎজাটা আমি একটা খুশি উপলক্ষে বানিয়েছিলাম। সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্বাধীনতা। বিভিন্ন ব্যস্ততার জন্য ভিডিওটি আমি তৈরি করতে পারিনি, তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। মনে অনেক আনন্দ নিয়ে কাজ করেছিলাম বলে হয়তো বা পিৎজাটা আমার এত সুন্দর হয়েছিল। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে রাইস কুকারে পিৎজা বানালাম। প্রথমে আমি একটা প্যানে আধা কাপ দুধ এবং 1.5 কাপ পানি দিয়ে চামচ দিয়ে নেড়েচেড়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছিলাম। তারপর দুধটা হালকা গরম করার জন্য চুলায় বসিয়েছিলাম। হালকা গরম হতে হবে যাতে আঙ্গুলটা দিয়ে সহ্য করা যায়, এর চেয়ে বেশি হলে কিন্তু হবে না। তারপর আমি দুধটা বলে ঢেলে তাতে 1.5 চামচ ইস্ট দিয়ে চামচ দিয়ে নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি যাতে কোনো চাক্কা না থেকে যায়। তারপর এতে আমি 3 কাপ ময়দা দিয়ে দিয়েছি। দেওয়ার পর হাত দিয়ে সুন্দর করে এটাকে মেখে নিয়েছি। মোটামুটি মাখা হয়ে গেলে আমি হাতে একটু তেল ভরিয়ে আবার ময়দার গুলাটাকে ভালোভাবে মেখে নিব, যাতে হাতে আর ময়দার গুলাটা না লেগে যায়। ময়দার গুলাটাকে আপনি যত বেশি মতে নেবেন তত বেশি কিন্তু আপনার পিৎজাটা সফট ও স্পঞ্জ হবে। মতা হয়ে গেলে এর উপরিভাগে আমি অল্প একটু তেল ভরিয়ে চুলার পাশেই একটা প্লেট দিয়ে ঢেকে রাখবো। চুলার পাশে রাখবো কারণ গরম পেলে ময়দাটা খুব দ্রুত ফুলে উঠবে। তারপর আমি বানিয়ে নিব পিৎজার সস। 4টা শুকনো মরিচ দিয়ে দিলাম এবং 3টা টমেটো পিছন দিক থেকে আড়াআড়িভাবে কেটে তেলে দিয়ে দিলাম। তারপর এগুলো কিছুক্ষণ ভেজে নিব। সিদ্ধ হয়ে গেলে এগুলো উঠিয়ে ঠান্ডা করে তারপর ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে সসটাকে আমি আবার চুলায় বসিয়ে জাল করে শুকনো করে নিব। অন্যদিকে আমার ময়দার ডোটা রেডি হয়ে গেছে। এটাকে আমি আরও কিছুক্ষণ হাত দিয়ে মতে নেব পিৎজার শেপটা দেওয়ার জন্য। মতা হয়ে গেলে এটাকে আমি একটা গোল শেপ দিয়ে নিব এবং আরও কিছুক্ষণ রেখে দিব। অন্যদিকে আমি গরুর গোশতটা আগেই ম্যারিনেট করে রেখেছিলাম 4 ঘন্টা যাবত। এখন এটাকে ভেজে নেব। গরুর গোশততে আমি হলুদ, মরিচ, লবণ, কালো গোলমরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া এবং তেল দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। গরুর গোশতটা আমি সুন্দরভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত তেলে এভাবে ভেজে নেব। গরুর গোশতটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চলে যাব ময়দার ডোটার কাছে পিৎজার শেপটা দেওয়ার জন্য। প্রথমে আমি ময়দার ডোটা নিয়ে একটুখানি ময়দা এখানে ছিটিয়ে তারপরে বেলুন দিয়ে বেলে নেব। বেলুন দিয়ে বেলে তারপরে হাত দিয়ে চেপে পিৎজার শেপ করে নেব এবং মাঝখানটাকে কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফুটো করে নেব। তারপর আমি রাইস কুকারটা নিয়ে নিয়েছি। এর উপরিভাগে একটা পলিথিন রাউন্ড শেপ করে কেটে বিছিয়ে তাতে তেল মেখে পিৎজাটা দিয়ে দিচ্ছি এবং আবার হাত দিয়ে চেপে চেপে সেট করে নিচ্ছি। উপরে পিৎজা সসটা দিয়ে দিব। সসটা ভালো মতো দেওয়া হয়ে গেলে গরুর গোশতটা ভেজে রেখেছিলাম সেটাও সুন্দর করে চারপাশে দিয়ে দিব। তারপর একটা গ্রেটার মেশিন দিয়ে চিজটা গ্রেট করে চারপাশে দিয়ে দিব। টমেটোর মাঝের অংশটা ফেলে দিয়ে টমেটোটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর পেঁয়াজটা আমি রিং রিং করে কেটে নিয়েছিলাম সেটা উপর দিয়ে সাজিয়ে উপরে 1 চিমটি গোলমরিচের গুঁড়ো দিয়ে তারপরে আমি আবার চিজ গ্রেট করে দিয়ে দিব। 1 চামচ গুঁড়ো দুধ পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটা আমি পিৎজার বর্ডারগুলোতে দিয়ে দিব যাতে পিৎজাটা খেতে আরো মজা লাগে। কুকারের নিচের অংশটাতে আমি অর্ধেকের কম পানি দিয়ে নিয়েছি, সেজন্য উপরে পলিথিন বিছিয়ে নিয়েছিলাম যাতে পানির ভাবটা সরাসরি পিৎজাতে এসে না লাগে। সরাসরি পানির ভাবটা লাগলে পিৎজার নিচের অংশটা নরম হয়ে যাবে, তখন আর খেতে মজা লাগবে না। এজন্যই আমি উপরে একটি পলিথিন বিছিয়ে নিয়েছি। সবশেষে আমি রাইস কুকারটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং ফুটোটা কাগজ দিয়ে বন্ধ করে দিব এবং রাইস কুকারটা অন করে দিব 30 মিনিটের জন্য। 20 মিনিট আমি অন হিটে রাখবো এবং 20 মিনিট পর সুইচটা অফ করে 10 মিনিট অফ হিটে রাখবো। 30 মিনিট পর এসে ঢাকনা উঠিয়ে দেখলাম মাশাআল্লাহ পিৎজাটা আমার এত সুন্দর হয়েছে এবং খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তারপর কুকার থেকে নামিয়ে পলিথিনটা ছুটিয়ে নিলাম এবং ছুরি দিয়ে সাইজ মতো পিৎজাটাকে কেটে নিলাম। দেখুন ভিউয়ার্স পিৎজাটা কতটা লোভনীয় হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন দ্বিতীয় স্বাধীনতার খুশি উপলক্ষে বানানো পিৎজাটা আমার কেমন হলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।